আলু পরোটাটা একটু বেশি তেলেই ভাজতে হয়। শিং মাছ ওমা এখনো লড়ে, ঘষা ঘষা রাখতে পারলে ভালোই তো। কে রাখবো ঘষা ঘষা? হয়ে গেছে নুডলস। একটু গুঁড়া দুধ দিব এর ভিতরে, আর একটু ঘন হোক। এগুলো সব বস্তা থেকে বের করতে হবে নুডলস। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল শীতের দিন, অনেক আগে উঠছি সকালবেলা। এই গাছটাতে পানি দেওয়া দরকার। রিদের আব্বু খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন বাচ্চাদেরকে খাবার দেব। রিহান এখনো উঠে নাই, ওর তো ছুটি, একটু দেরি করে উঠে বাড়িতে গেছিল ও বাবার সাথে। আসছে গতকালকে। রিহান উঠবা নাকি? এই কাপড়গুলো ধুতে দিতে হবে বুয়ার কাছে। এত বড় কলার নিয়ে আসলে, ছড়া নিয়ে আসলে শেষ হয়? এই দেখেন বাড়ি থেকে নিয়ে আসছে, দেখি নিজেদের গাছের নাকি, তবে গাছের নাকি দিদিতে, কিন্তু এরকম কলার ছড়া তো দেখলাম না একটাও। আর নিয়ে আসছে লাউ, এই যে দেখাই, লাউ আনছে, পেঁপে আনছে, করল্লা, আর এগুলা যিনি মামুন ভাই দিছে, কোত্থেকে কিনছে এগুলাকে জানে। কামরাঙ্গা, জলপাই, কামরাঙ্গা মনে হয় গাছের, রে কামরাঙ্গা ভর্তা করে দিব না। আমরা ও সব মিলানি, ওলা চালতা কি রে। নাস্তা ফাস্তা আসলাম। গতকালকে যে আলু পরোটা বানাইছিলাম, আলু পরোটা ভেজে দিচ্ছি বাচ্চাদেরকে। আস্তে আস্তে ভাজা হোক। আমি একটা লাল আটা রুটি নিচ্ছি। রিহান তোমাকে কয়টা দিব পরোটা? দুইটা? আচ্ছা। আলু পরোটাটা একটু বেশি তেলেই ভাজতে হয়, তার পরোটাটা একটু ভালো হয়, ভাজাটা মচমচা হয়। আস্তে আস্তে হোক। এই দেখেন আমি একটু ভাজি দিয়ে খাবো, কালকের বাঁধাকপি ভাজি ছিল, সেটা দিয়েই নাস্তা খাবো। আসো নিয়ে আসো তোমার সস। নাও করতেছি, ভিডিওটা অন করছিলাম না, তাড়াতাড়ি করে রান্না সারি, কেন গ্যাস থাকে না। তারপরে লাউ ডাল রান্না করলাম। বাড়ি থেকে করলা নিয়ে আসছিল, করলা আর এই ডালটা শুকায় ফেলবো, একদম শুকাইয়া ভর্তা করব। এর মধ্যে আবার বাজার পাঠাইছে, দেখেন এটার মধ্যে শিং মাছ, এটার মধ্যে মেনি মাছ, সরপটি মাছ, কই মাছ, আর হচ্ছে বাতাসি মাছ। এই বাতাসি মাছ কাইটা খাওয়া তো খুবই কঠিন কাজ। এই মাছ তো আমার ভালো লাগে না একটু। বাইরে এগুলো পরিষ্কার করা লাগবে, এখানে কাইটাই পাঠাইছে। দেখি 2-3টা মেনি মাছ রেখে দিব না, ভাজা দিব না রাত্রে। দেখি ধুইয়া দিয়া পরিষ্কার করে রাখি।
শিং মাছ ওমা এখনো লড়ে। ঘষা ঘষা রাখতে পারলে ভালোই তো। কে রাখবো আমি ঘষা ঘষা? থাক, ফ্রিজে থুইলে একটু শক্ত হইলে পরে ঘষলে পরিষ্কার হয় সুন্দর না? গোসল টোসল করে আসছি, রিদিতাও চলে গেছি স্কুলে। আজকে তো মাছ টুকটাক কিনাইলাম, কালকে বললাম মাংস কিনাইতে, আর একটু শুকনা বাজার দরকার ছিল, নিয়ে আসাই। এগুলো সব বস্তা থেকে বের করতে হবে। নুডলস, সাবান টাবান যা ছিল, পেঁয়াজ, চাল আনাইলাম। এটা কি চাল দিছে? কাটারি ভোগ। কোনো নতুন চাল নাকি? নতুন চাল হইলে খুব ডিস্টার্ব হয় রান্না। ডিম আনাইলাম, ডিম ওই যে ওখানে রাখছি, সব বের করবো না। রিহান, তুমি এখন একটু বন্ধ করো না বাবা, নামাজটা শেষ করো। দরজা আটকাইছো? সব বের করে করে রাখতে হবে এখানে। তেল আনাইলাম, রান্নার তেল শেষ হয়েছিল। সরিষার তেল, সয়াবিন তেলও কিছু আনাইছি, নুডলস, ডাল, টুকটাক যা বাজার লাগতো মাসের কিনাইলাম। মাসের মধ্যে 2 বার 3 বার বাজার লাগেই। বাবা রে বাবা। আমরা মা ছেলে খাইতে বসতেছি। রিহান লাউ ডাল নিল আর মাছ নিচ্ছে শুধু 1 পিস। আমি এই ভর্তাটা করি। রিহান, এই ভর্তাটা খাবা? অনেক মজা লাগবে। আমি কি তোমাকে ভাত খাওয়াই দিব? গরম গরম ভাত, ডাল, মাছ, মিনি মাছ ধুইয়া রেখে দিছি, এটা রাত্রে ভাজা দিব না। বাজারগুলা গুছাইতে হবে, বাজার গুছাই নেই। দেখো তো লবণ হয়ে যাচ্ছে নাকি, ধরো দেখি। বিসমিল্লা বলো। বিসমিল্লা। তুমি আজকে গোসল করে রসুন টসুন তো কিছুই দিলা না। দাঁড়াও, আমি এটা একটু ভর্তা করি। কালকে ডাল ছিল, এই ভর্তাটা ভালোই লাগে। শুকায় নিয়ে আমার না ওই মাছ খাইতে ইচ্ছা করতেছে না। কালকে রুই মাছের ভুনা আছে, রুই মাছের তরকারি আছে, ওইটা আমি খাবো। তো ছোট্ট একটা পিস নিয়ে আসছি এখানে মাছ, আর এই ভর্তাটা দিয়ে খাবো আজকে। শীতের দিন আমরা টেবিলে বসি নেই, আমরা টিভি দেখবো আর খাবো, তাই না রিহান? রিহান, এই ডিসেম্বর মাসে তোমাকে আমি পাবো, তারপরে আবার স্কুল শুরু হলে পাবো না। আমরা একটু খাই, হ্যাঁ? যেই মজা, একটু শুকনা মরিচ পুড়ে আনতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা করতেছে না। বিসমিল্লাহ। একটু লবণ লাগবে। আগের দিনের ডাল যদি থাকে ফেলে দিবেন না, একদম শুকাই নেবেন। তারপর পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ না খেলে শুকনা মরিচ, সরিষার তেল দিয়ে ডলবেন, দেখবেন ছেলেমেয়েরাও খাবে ভাত। আগে আমি আমার দেবরকে দিতাম, আশিক খুব মজা করে খাইতো। দেখি এর থেকে নুডলস নিয়ে রান্না করে দেই। এ বাজারগুলা গুছাইতে হবে। রিহান, তুমি ওখান থেকে আমার ইয়াটা আয়না দিও তাব্বু, ওই যে বলটা নিয়ে আইসো। এই পর্দাটা দিয়ে দাও, এখান থেকে পর্দা দিয়ে দাও তো এই পাশে। চাইছিলাম এই ব্যান্ডেজটা খুলমো, দেখি পা দেখি ব্যথা করে আজকে, ভাল লাগে না আর। এই অ্যাংলেটটা খুলতে পারবো না তাড়াতাড়ি। আব্বু পর্দাটা দিয়ে দাও তো শোনা, মসজিদের পাশ থেকে। চাইছিলাম অ্যাংলেটটা খুইলা ফেলবো। এত
এত হাঁটাহাঁটি করলে পা কেমনে সুস্থ হইব। এখানে ফিল্টারের থেকে জগে পানি বেরোতো রিহান। এই আদাগুলা ছিলবো, কত কাজ, এত কাজ আর দুনিয়াতে ভাল লাগে না, রান্নাঘরে আসলেই কাজ। বাচ্চাদের জন্য নুডলস রান্না করলাম, সবজি দিই নাই, সবজি দিলে রিহান শুধু বাচ্চা থাকে। শীতের দিনে অবশ্য সবজি দিয়া খাইতেই বেশি মজা। আর একটু হোক চুলার উপরে ভাজা ভাজা। এদিকে আবার গরম পানি করলাম, একটু ফ্লাক্সে রেখে দিই, বাচ্চারা খাবে শীতের মধ্যে। একটু গরম পানি, মানে একটু ঠান্ডাও লাগছে। রং চা দেব চুলায়। হয়ে গেছে নুডলস। রিতা নাও, রিতা কলেজ থেকে চলে আসছে, নাস্তা দেও, নাস্তা খাই। আগে অনেক বেশি নুডলস রান্না করতাম, এখন একটু কমাই দিছি। সন্ধ্যার পরে দেখেন কতগুলো কাজ থাকে। এখানে একটু পায়েস বসাইছি অল্প করে, গুড় দিয়ে পায়েস রান্না করব। আবার রুটি বানাইতেছি, যে কয়টা বানাইছি আর কয়টা হবে। সকালের নাস্তার জন্য ভাত বসাবো, কাজ আছে আরও। সন্ধ্যার পরেই এক গাদা কাজ থাকে। একটু গুঁড়া দুধ দিব ভিতরে, আর একটু ঘন হোক। আজকে কয়েকদিন থেকে ইচ্ছা করতেছিল একটু গুড়ের পায়েস খাই। বলছিলাম বাড়ি থেকে দুধ নিয়ে আসতে, পায় নাই, তাই কিনাই নিয়ে আসলাম এখান থেকে। ভাত বসাই দিচ্ছি। এই আদা কয়টা ছিলবো এখন বসে বসে। যে বললাম না সন্ধ্যার পরে কত কাজ, দেখেন একটু একটু করে বের হয়। বুয়াকে দিলে হয়তো, দেখি যতটুকু ছিলতে পারি ছিলবো। কালকে একটু দরকার আদা। আর একজন যে আমার এখানে আচারের সরঞ্জামাদি দিছে, এই আচার আমি কেমনে বানাই? আচারও না, আচার না বানাইলে খাবে কেমনে? জলপাই এগুলা বের করব। জলপাই, আমরা কামরাঙ্গা, দেখি মেয়ে খায় নাকি কামরাঙ্গা। কয়টা বাইক করে কয়টা দিই, কয়টা কয়টা জানি পাকছে। তারপর চালটা কয়টা এখানে, দুইটা। হ্যাঁ কি ভেজাল পাঠাই দিচ্ছে আমারে। আদাগুলা ছিঁড়ে ফেলছি দেখেন, ফ্রিজে রাখি। কালকে ওই যে রসুনগুলো বের করব, আর আদাটাও বের করব, একবারে ব্লেন্ড করে ফেলবো। খুচরা খুচরা একটু একটু বের করি আর করি, এটা সমস্যা হয় অনেক। আর একটু রেখে দিলাম আদা, মাঝে মাঝে কাঁচা খাইতে চায়। পায়েসটা দেখেন, এই দেখেন আমার ছেলের নুডলস খাওয়ার অবস্থা, কি বলবো রে আমি আর। খাইছো রিহান? তুমি একটু কাজ করো তো, এখান থেকে এই বলটা নিয়ে আসো তো আব্বু, এখান থেকে বাজারটা গুছায় রাখি। আম্মা একটু একটু নিয়ে আসো, কষ্ট করে যাও। ডাল দুটো এদিকে নিয়ে রাখি, রান্নাঘরে বয়মে ভরে ফেলবো। যাও একটু নিয়ে আসো, কষ্ট করে বলটা নিয়ে আসো। তেলটা রাখি, আমরা এই সরিষার তেল খাই, ফরচুনের তেলটা অনেক ভালো।
এখানে থাক, এটা খুলতে হবে একটু পরে, মাছ ভাজি করবো যে। নিয়ে আসছো? তেল নিয়ে এসেছিলাম, এখানে ছিল কিছু বাজার আর কিছু আনাইলাম। আরে রশিটাও, হুইল পাউডার কালকেই লাগবে। এই যে আটা, গুছাই। কি টক এটা, বাবা রে, আমার কান মান ধরে গেল। কই থেকে কিনছে রে, বিষ মারা টক। মনে করছিলাম মিষ্টি, একটা কামড় দিয়ে খবর হয়ে গেছে আমার। বাপরে বাপ, একটু মরিচ নিলে মনে ভালো লাগতো লবণের সাথে, না? দুটা চালতা আছে, চালতা দুইটারে কাইটটা সিদ্ধ করে শেষ হইব। সেই যা গুঁড়ামরিচ না, মরিচের ফাঁকি আর গুড় দেওয়া জাল দিয়া খাইতে হইব, বুঝছি। ওরে টক, অনেকটি দিছে, কি করবো আমি এদি, কারে দান করবো? আচার না এটা, মানে এটা আচার বানান যায়? আপনারা জানলে রেসিপি দিয়েন তো। কামরাঙ্গার আচার তো মিষ্টি চিনি দেওয়ান লাগবো আমার 2 কেজি। যেই টক, আরেকটু মজলে বানাতে পারবো। হ্যাঁ আরেকটু এটা পাকনাটাই আমি আনছি ওখান থেকে খুঁজা। চালটা 2টা, কতগুলা জল পাই, আমি কি করবো এটি রে? দিয়া দাও। অবশ্য জলপাইয়ের আচার এবার দেই নেই, দিয়া তুইলে খাইতে পারবো, একটু সিদ্ধ কইরা চটকায় দিয়া দেই বানাই একদিন মনে। জলপাইয়ের আচারে বানামু, আর ওই যে চালতাটা আচার বানামু না, বুঝছিস? সব বন্ধ হয়েছে? ওদিকে সুইচটা বন্ধ করছিলা ল্যাপটপের? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। গুড নাইট, বাই বাই, আল্লাহ হাফেজ।